গত ক্লাসে আমরা লঘিষ্ঠ বর্ণের ক থেকে ঘ পর্যন্ত করেছি। আজকে আমরা ঙ থেকে শেষ পর্যন্ত করব। আশা করি সবাই ক্লাসে দেখে দেবা। এখন আমরা করব লঘিষ্ঠ আকারের প্রকাশের ও নাম্বার অঙ্ক। লঘিষ্ঠ আকারের প্রকাশের সময় সবার প্রথম কাজ হবে আমাদের লব এবং হরকে আমাদের সরল করে নেওয়া, মানে ভেঙে নেওয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে লবটা আছে সেই লবটা আছে আমাদের মিডল টার্মের ফরম্যাটে, মানে এখানে একটি ধ্রুবক রাশি আছে, প্রথমে আছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে মিডল টার্মের ফরম্যাট। তাহলে এখানে প্রথমে আমাদের মিডল টার্ম করতে হবে। আমাদের এই মিডল টার্মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 6 এবং এখানে ধ্রুবক পদ আছে 5। আমরা যখন দেখব যে আমাদের পার্থক্য এই ধ্রুবক পদ এবং এই এক্সের সহগের পার্থক্য এক হয়ে যাবে, তখন আমরা একটা পদ্ধতি ইউজ করতে পারি। কীরকম পদ্ধতি? আমরা যদি 5কে ভাঙাই তাহলে কি আসছে আমাদের? 5কে তো আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত আসছে? 5 আসছে আর 1 আসছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই যে এই 5 এবং 1 দ্বারা আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা এখানে -6x পেতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে সাজাতে পারি? প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখে নিলাম। এখন যখন আমরা দেখব যে এদের পার্থক্য মাত্র 1 আসবে, যেমন 4 5 যদি থাকে, যদি 6 5 থাকে, এরকম পার্থক্য যখন 1-এর আসবে, তখন আমরা প্রথমে যে ধ্রুবকটা থাকবে সেই ধ্রুবক পদটাকে আমরা লিখে ফেলবো। যে 5 ছিল ধ্রুবক পদ, সেই 5টাকে আমরা লিখে ফেললাম। 5 - 5x দিলাম। তারপরে এখন -5x থেকে কি 6x বানাতে গেলে কি করতে হবে? অবশ্যই এখানে একটা আমাদের এক্সটাকে যোগ করা লাগবে। এখন যোগ, এখানে যদি আমরা যোগ চিহ্ন দিই, যোগ চিহ্ন দিয়ে যদি আমরা এটা করি তাহলে কি সেটা তো আমাদের বিয়োগ হয়ে যাবে। আমরা এখানে কিভাবে যোগ করতে পারি যাতে করে আমাদের এই -6 আসে? আমরা এখানে আর একটা মাইনাস দিয়ে এক্সকে আমরা এখান থেকে বিয়োগ করতে পারি। এটা তোমাদের দেখে মনে হচ্ছে বিয়োগ, কিন্তু এটা কিন্তু আসলে যোগ। কীভাবে যোগ? কারণ এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। তার মানে এখানে কত হবে? 5x আর এখানকার x মিলে হয়ে যাবে 6x। এবং চিহ্ন কি হবে আমাদের? আমাদের চিহ্ন হবে বড়টার চিহ্ন, মানে 5x এর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা হবে। 5x এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই দুটো যোগ করলে আসবে আমাদের -6x। তাহলে এটা আমাদের ঠিক আছে। আর যেটা 5 ছিল সেটাকে আমরা 5 হিসেবে রেখে দিলাম। এখন নিচে কি? নিচে আমরা সূত্র ফেলতে পারি। 25কে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি হয়? 5-এর উপর স্কোয়ার হয়। এখন এখান থেকে কি এখানেও x আছে, এটার মধ্যেও x আছে, তাহলে এখানে এই দুটা থেকে আমরা কি x কে কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা x কে কমন নিই তাহলে x স্কোয়ার থেকে কি একটা x তখন বাদ চলে যাবে, তখন শুধুমাত্র x থাকছে। 5x থেকে x কে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে শুধু 5। আবার এখানে x এর সহগ কিছু নাই মানে 1 আছে, আবার 5 এর সাথেও কিছু নাই মানে 1 গুণ আকারে আছে। এটা সবসময় আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে যদি আমরা -1 কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি আসছে আমাদের? তাহলে আমাদের এখানে হয়ে যাবে +x, আর এখানে কি প্লাস ছিল, আর এখানে আমরা -1 কমন নিয়েছি, তার মানে এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে -5। আর নিচে কি? নিচে যদি আমরা সূত্র ফেলি তাহলে x + 5 x - 5। এখন কি? এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এখান থেকে x - 5 কমন নেওয়া যেতে পারে, আবার এখান থেকেও x - 5 কমন নেওয়া যেতে পারে। তাহলে আমরা উপরেটা থেকে কি x - 5 কে কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমরা x - 5 কে কমন নিই তাহলে কি শুধুমাত্র x বাকি থাকছে, তাই না? এই যে আমরা এখানে x-টাকে লিখে ফেললাম। আবার এখান থেকে যদি আমরা x - 5 কে যদি আমরা বাদ দিয়ে দেই, মানে কমন নেই, তাহলে আমাদের কি -1 থাকছে, তাহলে এখানে আমরা -1 লিখলাম। আর নিচে কি x + 5 আছে, সাথে x - 5 আছে। এখন যদি আমরা এখানকার x - 5 আর এখানকার x - 5 যদি কাটাকাটি দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? x + 1 আর নিচে আসছে x + 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বারে আমাদের লব এবং হরকে সবার প্রথমে সরল করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে সূত্র ফেলার মাধ্যমে সরল করতে পারি। প্রথমে কি আছে? x³ - y³। এখানে আমরা কি ফেলতে পারি? a³ - b³ এর সূত্র ফেলতে পারি। তাহলে কি আসবে আমাদের? a - b a² + ab + b²। তাহলে x - y x² + xy + y²। আর এটা যেভাবে ছিল সেভাবে থেকে যাবে, এটাকে আর ভাঙানো যাচ্ছে না। xy + y²। আবার নিচে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা a² - b² সূত্র ফেলতে পারি। a² - b² সূত্র হচ্ছে x - y x + y x - y। আবার এখানে a³ + b³ এর সূত্র ফেলতে পাচ্ছি আমরা। তাহলে x + y a³ + b³ এর সূত্র এখানে লেখা আছে, x² - xy + y²। আমাদের এখানে সরল ফরম্যাটে নেওয়া শেষ। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা x - y এবং এখানকার x - y আমরা কাটা দিয়ে দিতে পারি। একইভাবে আমরা x² - xy + y² এইটা আর এইটার মধ্যে মিল আছে, তাহলে আমরা এই দুটো কাটা দিতে পারি। তাহলে আমাদের কি থাকছে শুধু? তাহলে আমাদের থাকছে
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে কি থাকছে আমাদের? নিচে থাকছে এই দুইটা। এখন আমাদের কি এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হয়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়। মানে এটাকে ভাঙালেই তো আমরা এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই আকারে লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব চ নাম্বার অঙ্কটা। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে লবটাও আছে মিডিল টার্ম ফরম্যাটে, মানে এখানে একটি ধ্রুবক পদ আছে এবং সামনে এক্স স্কোয়ার আছে। নিচেরটাও আবার মিডিল টার্ম পদ্ধতিতে আছে। তাহলে আমাদের কি উপরে আর নিচে আমাদের আগে ভেঙে সরল করে নিতে হবে, মিডিল টার্ম করে আমাদের সরল করে নিতে হবে। তাহলে এখানে এখানে যদি আমরা ভাঙতে লাগি তাহলে কি আসবে? 12কে যদি আমরা ভাঙি তাহলে কি আসে? 2 দ্বারা ভাঙা যায়, তাহলে 6 আসে। আবার 6কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 আসে। এখন আমাদের এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদের মিলাতে হবে -7। দেখো তো, আমরা যদি 2 দুগুণ 4, এটা যদি গুণ করে 4 লিখি, 4x থেকে যদি আমরা এই 3 যদি যোগ করে দিই, 4 সাথে যদি 3 যোগ করি তাহলে আমাদের কি 7 চলে আসে না? তাহলে এখান থেকে আমরা 4 আর 3 দিয়ে আমরা এখানে -7x কে বানাতে পারবো। তাহলে কি -4x -3x লিখলে দেখো আমাদের -7x হয়ে যাচ্ছে। মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তার মানে এই দুটো আমাদের করতে হবে যোগ। 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7 হয়। এবং বড়টার হয় চিহ্ন, মানে এখানে 4 বড় আছে, সেখানে 4 এর হবে চিহ্ন, মানে এই দুটো যোগ করলে আমরা পাই -7x। আর এখানে 12 ছিল, সে 12টা সেভাবে থাকলো। আবার নিচে নিচে আমাদের কি আছে? 20 আছে ধ্রুবক পদ। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, এখন আমাদের এগুলোকে ইউজ করে বানাতে হবে আমাদের -9। দেখো তো, 2 × 2 কত হয়? 4 হয়। 4 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে তো আমাদের কি -9 চলে আসে না? তাহলে এটা কিভাবে করবো আমরা? এখানে লিখবো আমরা -5x লিখতে পারি, তার সাথে কি -4x করতে পারি। তার মানে কি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, মানে এই দুটো করতে হবে যোগ। আর 5 এর সাথে 4 যোগ করলে কত হয়? 9 হয়। আর -9 এর আগে যে মাইনাসটা আছে সেটা কিভাবে আসলো? এখানে বড় হচ্ছে 5, 5 এর সামনে মাইনাস চিহ্ন আছে, সে কারণে এখানে 9 এর আগে মাইনাস চিহ্ন হয়েছে। তাহলে এখান থেকে ভেঙে আমরা এই জিনিসটা লিখতে পারি, +20 যেটা ছিল সেটা 20 আকারে থেকে যাবে। তারপরে এখন এখানে কি এখানেকার মধ্যেও x আছে, এটার মধ্যেও x আছে, তাহলে আমরা এখান থেকে x কমন নিতে পারি। x কমন নিলে কি থাকে? 2টা x থেকে একটা x বাদ চলে যায়, একটা x থাকে। আর 4x থেকে যদি আমরা x কে বাদ দিয়ে দিই তাহলে কি শুধুমাত্র 4 থাকছে। আবার এখান থেকে যদি আমরা -3 কমন নিতে পারি, -3 এটার মধ্যেও আছে, 3 কিন্তু 12 এর মধ্যেও আছে, তাহলে -3 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে? 3x থেকে -3 বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র x থাকছে। তারপরে মাইনাস যেহেতু আমরা কমন নিচ্ছি তাহলে কি মাইনাসের কারণে, মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। আবার 12কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 3 4 12, মানে এখানে কত হবে? 4 হবে। একইভাবে নিচে আমরা x কমন নিতে পারি এই দুটোর মধ্যে থেকে, তাহলে x -5 আসছে। একইভাবে আমরা এখান থেকে -4 কমন নিতে পারি, -4 কমন নিলে এখানে x থাকছে, এখানে হয়ে যাচ্ছে -5। এখন আবার কি এখানেও -4 আছে, এখানেও -4 আছে, তাহলে এখান থেকে আমরা x -4 কে কমন নিতে পারি, তাহলে আমাদের আসবে x -3। একইভাবে নিচ থেকেও আমরা x -5 কে কমন নিতে পারি, তাহলে আমাদের আসবে হচ্ছে x -4। এখন আমরা উপরে x -4, এখানে নিচের x -4 কাটা দিতে পারি, তাহলে কি আসবে আমাদের? তাহলে আসবে আমাদের x -3 ভাগ x -5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা করব বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বারে আমাদের সবার প্রথমে এইটাকে সরল ফরম্যাটে নিয়ে আসা লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে b² - 2bc - c² এইটা আছে। এটা দেখো তো, আমাদের a² + 2ab + b² এর মতো একটা সূত্রের ফরম্যাটে আছে না? তাহলে এখানে আমরা সূত্রের ফরম্যাটে ফেলতে পারি। কিন্তু কোনটা ঝামেলা করছে? ঝামেলা করছে আমাদের এই মাইনাসগুলো। আমাদের এই মাইনাসগুলো না থাকলে আমরা কিন্তু সেখানে এই সূত্রটা ফেলতে পারতাম। তাহলে এটাকে আমরা কীভাবে প্লাস বানাতে পারি? দেখো, a² এখান থেকে যদি আমরা মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই এখানে, এবং ব্র্যাকেট দিয়ে যদি এই অংশটুকু আলাদা করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। মাইনাস আমরা কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে আলাদা করছি, ফলে কি হচ্ছে? ব্র্যাকেটের ভিতরে যত চিহ্ন ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে মাইনাস কমন নেওয়া মানে ব্র্যাকেটের ভিতরে যত কিছু চিহ্ন থাকবে সেটা হয়ে যাবে বিপরীত। আবার একইভাবে যখন আমরা ব্র্যাকেটটা তুলে দেব তখন এই সামনে মাইনাসের কারণে এই মাইনাসের প্রভাবে ভিতরের সকল চিহ্ন হয়ে যাবে বিপরীত। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে যখন আমরা ব্র্যাকেট দিব এবং সামনে থাকবে মাইনাস, তখন হয়ে যাবে ভিতরের সব চিহ্ন হয়ে যাবে বিপরীত। আবার একইভাবে যখন আমাদের ব্র্যাকেটের সামনে মাইনাস থাকবে এবং আমরা ব্র্যাকেটটা আমরা উঠাতে যাব তখনও আমাদের কিন্তু ভিতরের সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। নিচে দেখো, নিচে কিন্তু আমরা a² + 2ab + b² এটা কিন্তু আমাদের সূত্র ফরম্যাটে আছে, তাহলে এটাকে আমরা এইভাবে রেখে দিতে পারি। পরের লাইনে আমরা সেখানে সূত্র ফেলবো -c²। তাহলে এখানে যদি আমরা এখন সূত্র ফেলি a², এখানে কি সূত্র যাচ্ছে? কি সূত্র? b + c হোল স্কয়ার সূত্র যাচ্ছে। আবার একইভাবে এখানে
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস সি স্কোয়ার। এখন দেখো তো এটাকে যদি আমরা এ ধরি এবং এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এখানে আরেকটা সূত্র ফেলতে পারছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল? এ প্লাস বি এবং এ মাইনাস বি। এখানে কিন্তু আমাদের ভিতরে প্লাস ছিল, কিন্তু এখানে আমাদের মাইনাস কীভাবে হলো? আমাদের এই যে এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা গুণ হয়ে আমাদের এখানে কিন্তু বিপরীত চিহ্ন হয়ে গেছে। একইভাবে নিচেও কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তাহলে কী হবে? এ প্লাস বি প্লাস সি আবার এ প্লাস বি মাইনাস সি। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এ প্লাস বি প্লাস সি এবং নিচের এ প্লাস বি প্লাস সি এই দুইটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের শুধুমাত্র কি থাকছে? আমাদের শুধুমাত্র থাকছে এ মাইনাস বি মাইনাস সি ভাগ এ প্লাস বি মাইনাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী ক্লাসে আমরা 2 নাম্বার অঙ্ক শুরু করব, সাধারণ হর ভগ্নাংশে প্রকাশ। আশা করি সবাই ক্লাসটা করবা। আজকের মতো এখানেই শেষ।